লাভ লস নেই, মীর স্নিগ্ধের জীবনটাই লস। বিএনপিতে যোগ দিয়ে এত সমালোচনা সহ্য করার পরও বিএনপি তাকে মনোনয়ন দেয়নি, কেন এবার দেবে? আপসহীন নেত্রী হিসেবে খালেদা জিয়াকে পরিচয় করিয়ে দিতে চেয়ে স্নিগ্ধ শেখ শব্দটা বলে ফেলেছিল। অনেকের ধারণা স্নিগ্ধ শেখ হাসিনার নাম বলতে চেয়েছেন, তবে এটা স্নিগ্ধর একটা মাত্র ভুল নয়। তিনি ভুল জায়গায় এসে বিপদে পড়েছেন। রাজনীতি জিনিসটা তার জন্য না, স্নিগ্ধ হতে পারতেন পাক্কা অভিনেতা। এই অভিনয়টা রূপ বদলের অভিনয়। ডাকসু নির্বাচনের পর ছাত্রদল ও বিএনপির চাঁদাবাজি নিয়ে সমালোচনা করা স্নিগ্ধ বেশি দিন না যেতে সে দলে যোগ দিয়েছেন। মুখে মুখে জুলাইকে প্রতিনিধিত্ব করার কথা বললেও তার এমন ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নেয়া দেখে অবাক হয়েছে অনেকে। তার রং বদলে হয়তো লজ্জা পেয়েছে গিরগিটিরাও। তবে সমালোচনা হলেও স্নিগ্ধ বাংলাদেশে নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। কন্টেন্ট ক্রিয়েটর এসপি ক্রিয়েশনকে অনেকে বাবা ব্যবসায়ী বলে। বউকে নিয়ে যারা কন্টেন্ট বানায় তাদেরকে বলা হয় বউ ব্যবসায়ী। এই প্রথম স্নিগ্ধের মাধ্যমে অনেকে ভাই ব্যবসায়ীকে খুঁজে পেয়েছে। স্নিগ্ধ বলেছেন তার ভাই মুগ্ধ প্রাণ হারানোর পর তার জীবনটা বদলে গেছে। আক্ষরিক অর্থেই হয়তো তাই, কারণ ভাইয়ের বদৌলতে তিনি এত সব দায়িত্ব পেয়েছেন যা তার কোনোদিন পাওয়ার কথা ছিল না। পহেলা বৈশাখ মানেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উদ্ভট এমন কথা বলা সেই শিশুটার কথা মনে আছে আপনাদের? সে বড় হয়ে হয়তো স্নিগ্ধের মতোই দেখতে হয়েছে। পার্থক্য হলো স্নিগ্ধ তেল দিচ্ছে তারেক রহমানের চরকায়, সেই শিশুটা দিয়েছিল বঙ্গবন্ধুর চরকায়। এদিকে স্নিগ্ধের মুখে শেখ শব্দটা শুনে হয়তো আনন্দে গদগদ করছে শেখ হাসিনা। হাসিনার দল আওয়ামী লীগ শুরুতে বলেছিল মুগ্ধ নামে কেউ প্রাণ হারায়নি। মুগ্ধ ও স্নিগ্ধ যমজ হওয়ায় স্নিগ্ধকে দেখিয়ে মুগ্ধ বলে অপপ্রচারও করেছিল তারা। এবারও আওয়ামী লীগের জন্য অপপ্রচারের কাজটা আরো সহজ হবে। তারা বলতে পারবে মুগ্ধর পরিবারও মনে মনে আওয়ামী লীগ সমর্থন করে। তাদেরকে জোর করে বিএনপির রাজনীতি চাপিয়ে দেওয়া হয়েছে। শুধুই কি মুগ্ধ ভুল করে হাসিনাকে স্মরণ করছে? মোটেই না। তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভুইয়া তো আরও এক ধাপ এগিয়ে। নিজের এক বক্তৃতায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে তিনি শেখ হাসিনার নামটা বলেছেন। মানে হাসিনাকে যত উপেক্ষাই করা হোক তিনি প্রাসঙ্গিক থাকছেন। তবে শেখ হাসিনার কোনো দুশ্চিন্তা করা উচিত না। দেশে থাকা নেতাকর্মীদের নিয়েও চাইলে তিনি নির্ভর থাকতে পারেন, কারণ তার নেতাকর্মীদের দায়িত্ব নেওয়া নিয়ে জামায়াত ও বিএনপির মধ্যে কথার লড়াই চলছে। এই লড়াইটা যে কোনো সময় সংঘাতেও রূপ নিতে পারে। জামায়াতের এক প্রার্থী ক্লিন ইমেজের আওয়ামী লীগ কর্মীদের নিজ দলে আসার আহ্বান জানিয়েছিলেন। এদিকে বিএনপির এক প্রার্থী বলছেন ধানের শীষের বিজয় মানেই নৌকার বিজয়। খোদ বিএনপি মহাসচিবও সুর মিলিয়েছেন তাদের সাথে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সমর্থকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি নৌকার সমর্থক ও ভোটারদের আশ্বস্ত করে বলেছেন ধানের শীষ আপনাদের সঙ্গে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। মহাসচিবের এমন কথায় আফসোস করতে পারেন মাদারীপুর ১ আসনে মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থী কামাল জামান মোল্লা। বেচারা ভুলে জয় বাংলা বলে বড়সড় বিপদে পড়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দলের শীর্ষ নেতা মন্ত্রী ও সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদের সঙ্গে তার কিছু ছবি আছে। সেই ছবিগুলো তার বিপদ ডেকে এনেছে। শেষ পর্যন্ত তার মনোনয়নটাই বাতিল করা হয়েছে। তবে মীর স্নিগ্ধের জন্য বিষয়টা ভালোই হয়েছে। তিনি সামনে থেকে কথা বলার ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন। শুধু বিএনপি ছেড়ে জামায়াত বা এনসিপিতে যোগ না দিলেই হলো।